Hello guys, welcome friends, welcome to our YouTube channel, welcome to next video of my YouTube channel. আজ কিন্তু আমি অনেক বড় একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই ক্যারিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কে কোন জায়গা থেকে আছো, এবং অবশ্যই আপকামিং কি বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও। তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজ কিন্তু আমি এমস কল্যাণীর পক্ষ থেকে একটা বিশাল বড় রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। সেই আপডেটটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। সো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সো তোমরা দেখতেই পাচ্ছ পাশে কিন্তু আমি পিডিএফটা রেখেছি। প্রথমে দেখতে পাচ্ছ All in the Institute of Medical Sciences এমস কল্যাণী রাষ্ট্রীয় সংস্মার্গ NH34 কানেক্টর বসন্তপুর সগুনা কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া ওয়েস্ট বেঙ্গল 741245। সো এমস কল্যাণীর পক্ষ থেকে অ্যাডভার্টাইজ অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওয়াক-ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক। সো এটা কিন্তু একটা বিনা পরীক্ষায় চাকরি, সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। পার্সোনাল ডিটেইলস দেখতে পাচ্ছ, ব্লক লেটারে ফুল নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি ইন ক্যাপিটাল লেটার। সো বড় হাতের ইমেল আইডি লিখতে হবে, সবই এখানে তোমরা বড় হাতের অক্ষরে দেওয়ার চেষ্টা করবে। ইমেল আইডিটা কিন্তু এখানে ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ফোন নম্বর 1 2 ফোন নম্বরে থাকবে, ল্যান্ডলাইন নম্বর থাকলে দেবে, ডেট অফ বার্থ তোমার DDMA ওয়াই ফরম্যাটে দেবে, এবং কিন্তু ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে। বলে দিয়েছে কিন্তু প্লিজ অ্যাটাচ ফর এভিডেন্স ন্যাশনালিটি ইন্ডিয়ান, নেম অফ দ্য স্টেট হুইচ ইউ বিলং, তুমি কোন স্টেটে বিলং করছো। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থাকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আদার স্টেট হলে সেই স্টেটের নামটা দেবে। জেন্ডার কি মেল বা ফিমেল সেটা দেবে। ক্যাটাগরি তোমাদের কি কাস্ট সেটা দেবে। ফিজিক্যালি তোমরা যদি চ্যালেঞ্জ হও তাহলে কিন্তু সেই পার্সেন্টেজ ডিসেবিলিটি, কত পার্সেন্টেজ ডিসেবিলিটিটা দিতে হবে। এবার ডিটেইলস অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সামিনেশন পাস, সেকেন্ডারি মানে মাধ্যমিক, সিনিয়র সেকেন্ডারি মানে 12, MBBS মানে MBBS পাস, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে বা কোন কাউন্সিল বা এক্সামিনেশন পাস করেছো, কত মাসে কোন সালে পাস করেছো, নাম্বার অফ এক্সট্রা অ্যাটেম্প মানে কত যদি কোনো এক্সট্রা অ্যাটেম্প থাকে সেটা কতবার, ডিটেইলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নেম অফ দ্য অর্গানাইজেশন সেটা তোমার কোন মানে কাজ করেছো, দ্য পিরিয়ড অফ সার্ভিস ফ্রম টু মানে কবে থেকে কবে অবধি করেছো সেটাও কিন্তু লাগবে। ডেজিগনেশন কি ছিল, নেচার অফ ডিউটিস পারফর্ম কি ডিউটিতে করেছো, টোটাল মান্থলি ইমানুলেশন এন্ড রিজন ফর লিভিং সার্ভিস কি কারণে তোমরা এই চাকরিটা ছেড়েছো। লাস্টে কিন্তু তোমাদের ডিটেইলস অফ অ্যাপ্লিকেশন, ডিমান্ড নাম্বার দিতে হবে, লাস্টে ডেট প্লেস, এবং নিচে কিন্তু সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে একটা ডিক্লারেশন আছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার বলে একটা ডিক্লারেশন আছে, এবং নিচে কিন্তু সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এটা কিন্তু নিচে কিন্তু তোমাদের সই করতে হবে। সো এটা কিন্তু সেটা অ্যাপ্লিকেশন প্রোফর্মা। সো এবার চলো দেখে যাই নেক্সট যে মানে মূল যে আপডেট সেটা আমি চলে যাবো। সো এখানে যেটা মূল আপডেট তোমরা দেখতে পাচ্ছ, মোড অফ সিলেকশন, ক্যান্ডিডেট ওয়ার্কিং গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, PSU should submit no objection certificate from the employer. Based on the reporting, the interview will be conducted after verifying the application requested document of the candidate. The selection of the candidate will be based on the performance of the walk-in interview only. যদি তোমরা কোনো জায়গায় চাকরি করে থাকো, সরকারি হোক, বেসরকারি হোক, বা আধা সরকারি হোক, বা PSU পাবলিক সেক্টর আন্ডারটেকিং হোক, আর সেখানে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট NOC আনতে হবে। তাছাড়াও কিন্তু এটা পিওরলি কিন্তু ওয়াক-ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, মানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। All candidates completing their qualifying eligibility criteria by 11th January 2024 shall be eligible. 11 জানুয়ারি 2024 এর মধ্যে কিন্তু সব ক্যান্ডিডেট কোয়ালিফাইং এলিজিবিলিটি কিন্তু থাকতে হবে। ডকুমেন্ট প্রসিড, ডকুমেন্ট কি লাগবে, আইডেন্টি প্রুফ, পাসপোর্ট, আধার, প্যান না পাসপোর্ট, প্যান, ড্রাইভিং লাইসেন্স, ভোটার, আধার। অ্যাড্রেস প্রুফে লাগবে হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার, আধার, যেগুলো কিছু করে লাগবে সব। তোমার যেগুলো যে ডকুমেন্টগুলো তোমাদের থাকবে সব ডকুমেন্ট তোমরা অ্যাটাচ করবে। সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ, 10+ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা, ক্লাস 10, 12 সার্টিফিকেট, MBBS মার্কশিট সার্টিফিকেট, ইন্টার্নশিপ কম্পিটিশন সার্টিফিকেট, এছাড়াও যে যে ডকুমেন্টস গুলো লাগবে, FMGE সার্টিফিকেট বাই MBE, রেজিস্ট্রেশন উইথ NMC স্টেট মেডিকেল কাউন্সিল, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, রিজার্ভেশন ক্যাটাগরি সার্টিফিকেট, যদি সেন্ট্রাল ক্রিমি লেয়ার সেন্ট্রাল OBC সার্টিফিকেট যদি OBC হয়ে থাকো,
যদি কোনো জায়গায় কাজ করে থাকো তার এনওসি, এবং সব থেকে বড় কথা যেটা পে স্কেল, তোমরা কত টাকা করে পাবে, 15,600 টাকা করে, 39,100 টাকা, এবং জিপি 5,406 CPC সেন্ট্রাল পে কমিশন। সো লেভেল 10 পে ম্যাট্রিক, 7 পে কমিশন প্লাস এনপিএ ফর মেডিকেল গ্র্যাচুইটি। ভেনিউ হয়ে থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, ওয়েলকাম সেন্টার অফ দ্য এলস কল্যাণী, পিন 74 12 45। শিডিউল হয়ে থাকে রিপোর্টিং অ্যাট এমস কল্যাণী 12/1/2024 সকাল 9টা। ডেট টাইম ডকুমেন্ট ভেরিফিকেশন ডিবি 12/1/2024 9:30 থেকে অনওয়ার্ড। ইন্টারভিউ হয়ে থাকে 10টা অনওয়ার্ড। ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার 10 AM উইল নট বি অ্যালাউড। 10টার পর যদি তোমার কোনো ক্যান্ডিডেট আসো তাহলে তোমাদের কোনো অ্যালাউ করা হবে না। তোমরা দেখতেই পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক ফর দ্য period of 6 months at the various department of the এমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। সো এখানে জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক পদে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ রিক্রুটমেন্ট হবে। কোন কোন পোস্টে এখানে কি হবে, যে স্বাস্থ্য সুরক্ষা যোজনা, PMSSY, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। এমস কল্যাণী has been established an institute of national importance, one of the new upcoming AIIMS Apex Healthcare Institute being established the Ministry of Health, Family Welfare, Government of India under PMSSY, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। এবং যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, যে পোস্ট জেনারেল হচ্ছে একটাও নেই, ইডব্লিউএস একটাও নেই, ওবিসি 7টা, এসটি 6টা, এবং টোটাল 13টা কিন্তু এখানে ভ্যাকান্সি আছে। এবং ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ডান 2 terms of the junior residency non academic either at AIIMS or outside will not be considered. Experience in army services, central health services, private nursing homes and private practice will be taken as equivalent to junior residency non-academic term of junior in 6 months. If anyone joins and leaves at any time, it will be counted as one term irrespective of durations of work. For each term, the candidates required to submit his or her application separately. Essential qualification দেখতে পাচ্ছ MBBS from institution recognized NMC। সো এখানে কিন্তু MBBS করে থাকতে হবে, মানে recognized NMC এর পক্ষ থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে রিক্রুটমেন্টটা পাবে। আসলে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, যাদের সিলেকশন হবে তারা কিন্তু এখানে রিক্রুটমেন্টটা পাবে। এবং তোমরা যদি পিডিএফটা পেয়ে যাও, পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে কিন্তু তোমরা এই টেলিগ্রামটা, এই পিডিএফ তোমরা সংগ্রহ করে নিও এবং তোমরা টেলিগ্রামে কিন্তু জয়েন করে দিও। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং এরকম আরো ভালো ভালো চাকরির খবর কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আবার ভালো সুস্থ থাকো, ভালো থাকো।